ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা। তো খুব দুঃখের সহিত বলতে হয় আজকে কিছু কথা সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। তো আমি এর আগে যতগুলো ভিডিও আপলোড করেছিলাম সবগুলো ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে ডিসকাস করেছিলাম যে ফরেক্স আপনার সম্পূর্ণ মেন্টালিটি প্রিপারেশনটা যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফরেক্সে লস করে ফেলবেন এবং কনফিউজ যখন হয়ে যাবেন তখন আপনি লস করবেন। তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে হিট করতে ভুলবেন না। তো গত দিনে আমি যে ট্রেডগুলো করেছিলাম আমি জিনিসটা আমি দেখাই এই ট্রেডগুলোতে কেন লস হয়েছে। তো আমি আজকে ডিসকাস করব আমি এই যে লসটা হয়েছে এই লসটা কেন হয়েছে এই চারটা এন্ট্রিতে, এবং চারটা এন্ট্রিতে অনেক বড় ধরনের লস হয়েছে। এটা শুধুমাত্র আসলে আমার নিজের কারণে এখানে লস হয় নাই। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমি ডিটেল আলোচনা করব, দেন আপনারা কেটে দেবেন। তো যারা আমার ট্রেডটাতে কপি করতে চাচ্ছেন বা করেছেন অলরেডি তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো দেখুন, আমি এর আগে যতগুলো এন্ট্রি দিয়েছি সবগুলো এন্ট্রিগুলো কিন্তু খুব ছোট ছোট লটে এন্ট্রি দিয়ে আমি প্রফিট করে বের হয়ে চলে এসেছি। তো আমাকে স্কাইপে যারা আমাকে নক দিয়েছেন, এই স্কাইপে নক দেওয়ার কারণে এই লসগুলো কিন্তু আমার হয়েছে। আমি এখানে দেখুন, আমি সেল এন্ট্রি ছিল এবং এই সেল এন্ট্রিটা কিন্তু আমি কিন্তু প্রফিটে আমি এটা কিন্তু ক্লোজ করতে পারতাম। তো স্কাইপে আমাকে, এবং এখানে বড় লটে কিন্তু এন্ট্রিটা দেওয়া ছিল। স্কাইপে আমাকে বারবার নক করা হচ্ছিল, বেশ কয়েকজন আমাকে নক দিয়েছিল যে একটু বড় লটে আপনার এন্ট্রি দেন, একটু বড়, কারণ আপনার যে এন্ট্রিগুলো সবগুলো এন্ট্রিগুলো পারফেক্টলি হয়। তো বড় লটে এন্ট্রি দেওয়ার কারণে ওনারা বেশ কয়েকজন প্রায় 5-7 জনের মতো আমাকে নক করেছিল এবং ভাইয়া আজকে সিগন্যাল পেলাম, সেই সিগন্যালে মার্কেট তো আপে যাবে, আবার একজন বলে মার্কেট তো ডাউনে যাবে, ভাইয়া এত লস হয়ে আছে কেন। এই যে একটা মেন্টাল একটা মানে প্রেশার, এই প্রেশারগুলোর কারণে আমার এই লসটি আসলে হয়ে গিয়েছে। এখানে আমি ভুল করেও আমি এত বড় লটে আমি এন্ট্রি দিতে চাই নাই। তো এখানে এই লটটার কারণে কিন্তু এখানে লসটা হয়ে গিয়েছে। তো দেখুন মার্কেট কিন্তু ঠিকই ডাউনে চলে এসেছে, জিবিপি ইউএসডি মার্কেট। এই লসটি হয়েছে দেখুন কোন কোন জায়গাটায়, আমার এই যে এই জায়গাটায় লসটা হয়েছে এবং মার্কেটটি উপরে উঠে গিয়েছিল। তো এই যে মেন্টাল প্রেশার, এই প্রেশারের কারণে এইখানে গতকাল আমার প্রায় $280 মতো এখানে লস হয়েছে। তো আরেকটা বিষয় সেটি হচ্ছে আমি অলরেডি আজকে এই উপরে যেই প্রফিটের যে অংশটুকু ছিল এই অংশটুকু কিন্তু আমি উইথড্র করে ফেলেছি, কারণ আমার ব্যালেন্সের সঙ্গে আপনাদের ব্যালেন্সের ইকুইটিটা সেম ছিল না। তো যার কারণে আমি একদম উইথড্র করে ফেললাম যেন আপনাদের ব্যালেন্সের সাথে আমার ব্যালেন্সের ইকুইটিটা যেন সেম থাকে। আর আমি খুব রিকোয়েস্ট করছি যে আমি কোথায় এন্ট্রি দিচ্ছি বা কোথায় এন্ট্রি দিচ্ছি না, আমার ট্রেড লসে থাকছে কি লাভে থাকছে, এই জিনিসগুলো আমাকে স্কাইপে দয়া করে আমাকে বলবেন না, কারণ এই জিনিসগুলো যখন আপনারা আমাকে বলেন তখন আমি এখানে কনফিউজ হয়ে যাই। কারণ এটা বললে অরিজিনালি কনফিউজ হবার কথা, কারণ এই কয়দিন আমি একটানা আমি ট্রেড করে যে প্রফিটটি আমি করলাম সেই প্রফিটটি আমার একদিনেই আমার এই প্রফিটটি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো এটা আসলে ভেরি স্যাড ফর মি। আর এখানে অ্যাকচুয়ালি এখানে এই অ্যাকাউন্টে হয়তো $300 আমার লস হয়েছে, বাট আমার কিন্তু আরও অন্য অন্য অ্যাকাউন্টগুলোতেও কিন্তু সেম একটা পরিস্থিতি হয়েছে। এখানে কিন্তু আমি অন্য অ্যাকাউন্টগুলোতেও কিন্তু আমি লস করে ফেলেছি। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি খুব রিকোয়েস্ট করব, খুব পায়ে ধরে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমাকে স্কাইপে ভাইয়া কেন লস হচ্ছে, কেন বড় এন্ট্রি দিচ্ছেন না, কেন প্রফিট নিচ্ছেন না, কেন আজকে এই উইকে কিন্তু $500 টার্গেট করবেন, এই উইকে $800 টার্গেট করবেন, লাভ এত কম হচ্ছে কেন, অন্যান্য ট্রেডাররা আরও বেশি লাভ করছে, আপনি এত কম করছেন কেন। তো এই টাইপের কোনো প্রকার মেন্টাল প্রেশার আমাকে দিবেন না, হ্যাঁ, আমি খুব রিকোয়েস্ট করে বললাম। তো আরেকটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে আমি নতুন করে আমি একটা জিনিস মানে চিন্তা করলাম, সেটি হচ্ছে আমার অ্যাকাউন্টে আমি যদি 100 ডিপোজিট দিই এবং প্লাস প্রফিট করলাম 100, তো এখানে আমার হয়ে যাবে হচ্ছে $200। আর আপনাদের অ্যাকাউন্টে হবে কি, এখানে 100 প্লাস প্রফিট 100 সমান হয়ে যাবে এখানে $170। তো অর্থাৎ এখানে আমার যেই ব্যালেন্সটি আছে এই ব্যালেন্সের সঙ্গে কিন্তু আপনাদের এই ব্যালেন্সের ইকুইটিটা কিন্তু সেম হবে না। আশা করি বুঝতে পেরেছেন, সেম হবে না। এটার মূল কারণটি হচ্ছে এখান থেকে আপনার একটা থেকে অটোমেটিকলি কমিশনটা এখান থেকে মাইনাস করে ফেলে। তো এখন এই ব্যালেন্সটি যেন ইকুয়ালটা যেন একদম সেম থাকে, যার কারণে আমি করব কি, আমি যখনই এখানে আমার প্রফিটটি 100 হয়ে যাবে তখন আমি এখান থেকে $30 মতো আমি এখান থেকে উইথড্র করে নেব এবং আপনাদের যে ব্যালেন্সটি আছে এই ব্যালেন্সের সঙ্গে $170 এখানে ইকুয়ালটা একদম সেম টু সেম করে ফেলবো, তখন ট্রেডিংয়ে কোনো প্রকার প্রবলেম হবে না। আর আরেকটা বিষয় বলতে চাই, আমাকে মানে লট সাইজ বাড়ানো বা প্রফিটের পরিমাণ বেশি করার এই জিনিসটার প্রেশারটা আমাকে দিবেন না, কারণ এখানে আর অনেকের অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টগুলো একটু প্রবলেম হয়ে যাবে। তো আমি এই উইক থেকে $50 যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টে এবং এখন যে অ্যাকাউন্টটি আছে আমি $100 উইথড্র দিলাম শুধুমাত্র এই কারণে যেন আপনাদের অ্যাকাউন্টের সাথে লেভেলটা যেন ঠিক থাকে। তো এখন থেকে এই সপ্তাহে আপনার অনলি 0.01 সেন্টে এন্ট্রি হবে, এর বেশি কোনো প্রকার এন্ট্রি হবে না, 1 সেন্টের বেশি এন্ট্রি হবে না। এবং মোটামুটি এইটুকু এন্ট্রি দিয়ে মান্থলি অ্যাভারেজে মিনিমাম একটা
ব্যালেন্স আমি দাঁড় করাবো। তো দেখুন এই অ্যাকাউন্টে কিন্তু ছিল প্রায় 500 প্লাস কিন্তু ব্যালেন্স হয়েছিল, আর এই লসটা করার কারণে এখানে এই পরিমাণ ব্যালেন্স হয়ে চলে এসেছে, একটু লট সাইজ বেশি দেওয়ার কারণে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এই উইকটা যেন খুব ভালো যায়, অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন এবং কমেন্টের মধ্যে জানাবেন যেন এই উইকটা যেন ভালো একটা প্রফিট করতে পারি দুইটা অ্যাকাউন্টেই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।